আমি এই কষ্টের উপার্জিত পয়সা দিয়ে আমি জমিটা ক্রয় করি। ক্রয় করার পর আমার নামে সবকিছু রেকর্ড হয়, খারিজ করে বাংলাদেশ সরকারকে আমি ট্যাক্স দিয়ে আসছি দিয়েছি। অথচ এই দীর্ঘদিন যাবৎ আমি আমার ভূমিতে যেতে পারি নাই। আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে নাসিরউদ্দিন তুষারদারার, কদমতলী থানার তুষারদারার নাসিরউদ্দিন আরও তার অনেক লোকজন আমাকে সেখানে যেতে দেয়নি এবং বিভিন্ন মামলা টামলা দিয়ে আমাকে হয়রানি করেছে। আমাকে থানায় বারবার ডেকে নিয়েছে, নিয়ে তাদের কথাই থানার পুলিশ প্রশাসকদের কাছ থেকেও আমি কোনোরকম সহযোগিতা পাইনি। তখন আমি থানার ওসি সাহেবদেরকেও আমি বলেছি যে দেখেন, আপনারা আমাকে বারবার কেন এখানে ডাকছেন? আপনারা তো এই মুরগি নাসিরের কথাই আপনারা বলেন, আমাকে কেন ডাকে? হয়তো যেহেতু আপনারা কোনো সমাধান আমাকে কোনো সাহায্য করেন না, অন্যায়ভাবে একজন তার কাগজপত্র দেখেন না, তার নামে কি আছে। আমি এমনও চ্যালেঞ্জ করে আসছি যে এই নাসির যদি একটা কাগজ তার নামে দেখাতে পারে, তাহলে আপনার এই যে টেবিলে এখানে বসে আমি তাকে লিখে দিয়ে যাব আপনার উপস্থিতিতে। এই চ্যালেঞ্জটুকু আজ পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছি। যাক, স্বৈরাচারী হোক যেটাই হোক, এই অন্যায় শেষ একটা আছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি সবসময়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে বলছি যে আল্লাহ, তুমি যদি ন্যায়ের পথে সাহায্য করো তাহলে আমি খুশি হব। যে কিছুটা আমি ন্যায় বিচারটুকু পেয়েছি, যে গত 5ই আগস্টের পর আমার মনের ভিতরে একটা আশা, অনেক বড় একটা আশা আমি পাইছি যে আল্লাহ মনে হয় আমার দিকে ফিরে তাকিয়েছে, আর আজকে আপনাদের সামনে বসে কথা বলতে পারছি। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি আমার প্রতি। উনি আমাকে বিভিন্নভাবে 2 নম্বর খারিজ করে উনি হোল্ডিং নাম্বার নিয়ে এসেছেন। আমি হোল্ডিং নাম্বার করতে গেছি, এটা আমাদের ওই এলাকাটা নতুন তো হয়েছে সিটি কর্পোরেশন, তো হোল্ডিং নাম্বারের জন্য আমি গিয়েছি, গিয়ে দেখি ওনার নাম। তখন আমি বললাম, ভাই এটা কিভাবে আপনাদের হোল্ডিং নাম্বার করতে হলে তো নাম খারিজ দলিল এগুলা লাগে, আপনারা কিভাবে তাকে দিলেন? তো বললো আমাকে যে আমার কাগজপত্রগুলা দেন। আমি দিলাম আমার কাগজপত্র, সব কিছু দেওয়ার পরে ওনারা দেখে বললো, চাই আপনার কাগজই তো সঠিক, আপনার কাগজই সঠিক। তো যাক, আমার নামে হোল্ডিং করে দিলে আমি ওনার কাছ থেকে রিকোয়েস্ট করে সেই কাগজটা নিয়ে আমি ভূমি অফিসে যাই। সেখানে যাওয়ার পর আমার এই হোল্ডিং নাম্বারটা ওনার দেখে বলল যে এটা একটা জাল, আমাদের এখানে কোনো এই অফিসারও ছিল না, আর এটা এখানে যে হোল্ডিং নাম্বারটা পড়েছে বা একটা সিরিয়াল নাম্বার পড়ে, সেই নাম্বারটা আরো 20 বছর পর আসবে, এরকম আমাকে একটা কথা বলে দিল। তো এখন উনি আমার উপর যে অত্যাচার অবিচার করছে, আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক দিয়ে গত হুমকি প্রদান করছে। আমার জানেন আমার নিরাপত্তা নাই, আমি নিরাপত্তার অভাবে আমি বাড়িতেও থাকতে পারি না। তো গত 13 তারিখ রাত্র 9:22 আমাকে এই নাম্বারটা থেকে একটা কল দেয়। নাম্বারটা হচ্ছে 01782226005। আমি আবার বলছি, নাম্বারটা 01782226005। এই নাম্বারটা থেকে আমাকে ফোন দিয়ে অকথ্য গালিগালাজ এবং আমাকে হুমকি দিচ্ছে, তুই ওইখানে যাবি না, গেলে তোর খবর আছে। তো আমি বললাম, আপনি কে, পরিচয় দেন, আপনি আমাকে আমার সম্পত্তিতে যেতে আপনি কিভাবে নিষেধ করেন? তো বললাম, তোকে আর এখানে যাবি না। তো আমার এই যে ভাতিজা ওরা আছে, আরো আছে ভাতিজারা, ওরা এখানে আমাকে অনেক সহযোগিতা, চাচার কাজে তো ভাতিজারা আসবেই, এটা রক্তের টানে হোক বাকি জানি কয়েক ন্যায়ের পথে। আমি আপনাদের কাছে আজকে এখানে উপস্থিত হয়েছি অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, যাতে আপনারা আমি যাতে ন্যায্য বিচারটা পাই এই অন্যায় অত্যাচারীদের কাছ থেকে। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আমি অনেক কষ্ট করে পয়সা উপার্জন করেছি, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, সেটা আমি প্রথমেই বলে আসছি। এখনো আমাকে বিভিন্ন মামলা টামলা দিয়ে আমাকে হয়রানি করছে, দৌড়ের উপরে রাখছে, আমি বাসায় ঘুমোতে পারি না, আমার বউ বাচ্চাদের পাশে আমি থাকতে পারি না। আমি অনেক আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আজকে একটা বিচার আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে একটা সুষ্ঠু বিচার চাই।